শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদর নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি। একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? ভাইরা আমার, কার রমজান এর রোজা কবুল হচ্ছে? এত কষ্ট করে আমরা রোজা রাখছি, এত কষ্ট করে আমাদের সিয়াম পালন করছি, কারগুলো কবুল হচ্ছে এটা বুঝার কিছু আলামত আছে। এর মধ্যে থেকে অন্যতম বড় আলামত হলো যদি রমজানের ইবাদত, রমজানের শিক্ষা এটা রমজান পরবর্তী জীবনে আমরা ধরে রাখতে পারি, এটা দ্বারা একটা সুধারণা, একটা আলামত অনুমান করা যায় যে রমজানের ইবাদত আমাদের হয়তো কবুল হয়েছে। কারণ কারোর যদি আগের ইবাদত কবুল হয়, সেই ইবাদতের ধারাবাহিকতা সে ধরে রাখতে পারে, ওইটা কন্টিনিউ সে করতে পারে। আর যদি আগেরটা কবুল না হয়, নতুন করে ইবাদতের তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে যদি আমরা রোনাজারি করে আগের গুনাহগুলোকে মাফ করাতে পারি এবং রমজানের শিক্ষা যদি আমরা ধারণ করে ধরে রাখতে পারি, তাহলে বোঝা যাবে যে আগে আমাদের রমজানের গুলো সব কবুল হয়েছে, আমাদের তওবা ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই জন্য রমজানের পরেও আমাদের তাকওয়াকে ধরে রাখতে পেরেছি। ঈদের উৎসবের নামে আমরা হারামে গা ভাসাই নেই। আমরা ঈদ পরবর্তী জীবনে, রমজান পরবর্তী জীবনে আবার যেই সেই হয়ে যাই নেই, এটা দেখে বোঝা যাবে যে আমাদের রমজানের কষ্টগুলো সার্থক হয়েছে, আল্লাহ সেগুলো কবুল করেছেন। আমরা সেরকম চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কোনগুলো, রমজানের কোন সময়গুলো সবচেয়ে দামি, এটা বুঝতে আমাদের সমাজের বেশিরভাগ রোজাদার ভাইরা বোনেরা আমরা ভুল করে ফেলেছি। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো হলো রমজানের শেষের সময়গুলো, শেষের 10টা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ দশক আসলে, শেষ 10টা দিন শুরু করলে কি করতেন? 4টা কাজ করতেন। এক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, 20 রমজান যখন পার হয়ে যেত, 21 রমজান যখন শুরু হয়ে যেত, তখন থেকে তিনি কয়েকটা কাজ করতেন। তার প্রথমটি হলো কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না। শেষ দশকের রাতে আর ঘুমোতেন না, সারা রাত জেগে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহ, আর এই দশকে তার পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, কাউকে ঘুমোতে দিতেন না। কারণ এটা ঘুমানোর সময় নয়, ঘুম সারা বছর যাওয়া যাবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া অফারের সুযোগ, বিধায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না। পরিবারের লোকদেরকেও ইবাদতের জন্য ডেকে তুলতেন। আর 3 নম্বর কাজ হলো ওয়াসাদ্দা মিযজারাহ, তিনি তার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতেন, অর্থাৎ তার জীবনে সবচেয়ে বেশি সাধনা করতেন। 4 নম্বর হলো কানা ইযা দাখালাল আশর কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী নবীজি করতেন, এত ইবাদত বন্দেগী অন্য কোনো সময় করতেন না। আমরা সেই ইবাদতকে শর্টকাট করে নিছি, আমরা শুধু 27 তারিখে ইবাদত করি, 27 রাতে, অন্য রাতের আর কোনো খোঁজ খবর আমাদের নাই। অথচ আমাদের নবীজি শুধু 27 রাতে ইবাদত করতেন, তিনি রমজানের শেষ দশকের সবগুলো রাত ইবাদত বন্দেগী করতেন। আর রমজান চলে গেলে আমরা অনেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেই। মসজিদে রমজানে এত মুসল্লি, রমজানের পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না, হারায় যায় সব। ভাইরা আমার, যারা রমজান মাসের ইবাদত করে, মাসকে পুজো করে, তারা শুধু এই মাসের ইবাদত করে। যারা আল্লাহর ইবাদত করে তারা রমজানেও ইবাদত করবে, রমজানের পরে ইবাদত করবে। কারণ যে আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন, তিনি রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন না, বলেন নাই? অতএব বছর জুড়ে রমজানের শিক্ষাকে আমরা ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের রোজা, আমাদের এই ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করা, এত কষ্ট করে আমরা রাখছি এগুলো, আল্লাহ আপনি আমাদের এগুলো সবগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। ভাইরা আমার, রমজান উপলক্ষে একটা সুযোগ থেকে আমরা বেশিরভাগ মানুষ বঞ্চিত, সেটা হলো রমজান মাস ক্ষমার মাস। ভাই, রমজান মাস আল্লাহর কাছ থেকে
জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আদায় করে নেওয়ার মাস। আর এই কাজটা পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতেই হবে, সেটা হলো এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বেশিরভাগ মানুষ আমরা হতভাগা, কপাল পোড়া, যে গোটা মাস চলে যায়, আজকে রমজানের কয়েকটা দিন চলে গেল, আমরা বেশিরভাগ মানুষ এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটু দোয়া করার সুযোগ পাই না। ভাইরা আমার, একান্তে নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন। আপনি এটা মনে করবেন না যে আমার দোয়া কি আর কবুল হবে, আমি কি আর কোনো হুজুর মানুষ। ভাইরা আমার, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তার বান্দার ইবাদত কবুল করবেন, বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন উদউনি, হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, যেই দোয়া করবেন আস্তাজিব লাকুম, আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব রমজান মাস চলে যাবে আর আপনি দোয়া করবেন না, এটা কোনোদিনই হতে পারে না। বিধায় এই মাস, গোটা মাস জুড়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। আপনি কাজ করছেন ক্ষেত খামারে, আপনি মনে মনে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনি এ মাসে কত মানুষকে মাফ করে দিবেন। আপনার নবীজির হাদিস থেকে আমরা জানছি যে প্রতি রাতে আপনি রমজানে অসংখ্য মানুষকে, বহু মানুষকে আপনি জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি জান্নাতি ডিক্লেয়ার করে দেন, এই ঘোষণা দিয়ে দেন, আল্লাহ আমাকে একটু তাদের মধ্যে শামিল করে নেন। আপনি যদি আমাকে তাদের মধ্যে শামিল করেন, আপনার কোনো ক্ষতি হবে না, লস হবে না, আপনার কোনো অভাব বলতে কিছু নাই। আল্লাহ তো আপনি আমাকে মাফ করে দেন। আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত অপরাধ করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো মাপ চাইলে মাফ হবে। মরার পর আর মাপ চাইলে মাফ হবে না, কিয়ামতের দিন মাপ চাইলে মাফ হবে না, কবরে গিয়ে মাপ চাইলে আর মাফ হবে না, মাপের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এখনো তো আমার নিঃশ্বাস আছে, এখনো তো আমার প্রাণ আছে, এখনো তো আমি জীবিত আছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি ক্ষেত খামারে কাজ করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, রান্না বাড়া করছেন, ইফতার প্রস্তুত করছেন, সাহারি প্রস্তুত করছেন, বাচ্চাদেরকে গোসল করাচ্ছেন, নিজে অন্য কোনো কাজ করছেন। এই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর সাথে একটু কথা বলেন, মনে মনে বলেন, মুখে মুখে বলেন। ভাইরা আমার, কায় মনোবাক্যে একান্তে আল্লাহর ইবাদতের পথে আজকের যুগে সবচেয়ে বড় বাধা হলো আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো, দামি মোবাইলগুলো। এগুলো হলো সবচেয়ে বড় শত্রু আমাদের। এগুলো একান্তে একটু আল্লাহর সাথে কথা বলতে দেয় না আমাদেরকে। আমাদের একান্ত সময়গুলো মোবাইল ফোন নিয়ে গেছে, স্মার্টফোন নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি এগুলো নিয়ে গেছে। ভাইরা আমার, আমাদের নির্জনে একাকী সময়গুলো একটু আল্লাহর সাথে কথা বললে মনটা নির্ভার হবে, মনটা ফ্রেশ হবে, মনটা পবিত্র হবে, আপনি সফল হবেন, আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে যেতে পারবেন, আপনার রমজান মাস সফল হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওয়াস্তে মোবাইল ফোন, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে শিখেন। আপনি ফেসবুক ব্যবহার করবেন, ফেসবুক যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি ইউটিউব ব্যবহার করবেন, ইউটিউব যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি দামি ফোন, স্মার্টফোন, আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করবেন, ফোনে যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে। আপনি যদি অটোমেটিক হয়ে যান, ডাইরেক্ট হয়ে যান, দরকারে বেদরকারে সারাদিন শুধু মোবাইল হাতাইতে থাকেন, সারাদিন মোবাইল স্ক্রল করতে থাকেন, সারাদিন শুধুমাত্র একের পর এক ফেসবুক অ্যাপ খোলেন, অমুক অ্যাপ খোলেন, তমুক অ্যাপ খোলেন, কাজেও খোঁজেন, অকাজেও খোলেন, দিনের বেশিরভাগ সময় নষ্ট করেন, তাহলে মনে রাখবেন এই জীবনে আপনার কোনো অর্জন হবে না। আপনার এই নেশা আপনাকে ধ্বংস করবে, দুনিয়ার জীবনকে ধ্বংস করবে, আখিরাতকে ধ্বংস করবে। রমজানের শ্রেষ্ঠ সময় নিজেদেরকে এই সমস্ত বদভ্যাস থেকে সরিয়ে আনার জন্য, নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শেখানোর জন্য রোজা মানেই বিরত থাকা, রোজা মানেই হলো নিয়ন্ত্রণ করতে শিখা। অতএব আমরা মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে একান্তে দোয়া করার সুযোগ হবে, একান্তে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হবে। একান্ত বলতে আজকাল কিছু নাই, একান্ত সব সময়গুলো মোবাইল নিয়ে গেছে। টয়লেটের ভেতরে একান্ত থাকে, তখনও মোবাইল আমাদের হাতে থাকে। আমরা নির্জন কক্ষে থাকি, তখনও আমাদের হাতে মোবাইল থাকে। আমরা একা একা থাকি, তখনও আমাদের মোবাইল থাকে। ঘুমাইতে যাই শোয়ার সময়, নিরিবিলি কোনো কাজ নাই, তখনও মোবাইল হাতে থাকে। এই মোবাইল আমাদেরকে বন্দী করে ফেলেছে, এই মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে। ভাইরা আমার, এই মাসটা, একটা মাসের জন্য আপনার যদি সৎ সাহস থাকে, আপনার এই স্মার্টফোন হয় বন্ধ করে দেন, আর না হলে এই অ্যাপগুলো ডিলিট করে দেন,
এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেন। আবারও বলছি, রোজা মানেই হলো নিজেকে নিয়ন্ত্রণ করা শিখা। আপনি যদি ডাইরেক্ট হয়ে যান, দরকারে বেদরকারে মোবাইল ধরেই আপনি ফেসবুক, আপনি ইউটিউব হাতাচ্ছেন, দরকার ছাড়াও ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন উদ্দেশ্যহীনভাবে, তার মানে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন। আপনি এখন অসুস্থ হয়ে গেছেন, এই মোবাইলে আপনাকে চালাচ্ছে, মোবাইল আপনার ড্রাইভার হয়ে গেছে, ইঞ্জিন হয়ে গেছে, আপনি এখন বগি হয়ে গেছেন। বেশিরভাগ যুবকরা আমাদের সমাজে আজকাল তারা ইঞ্জিন না, তারা হলো বগি। তাদের ইঞ্জিন হলো এই মোবাইল ফোন, তাদের ইঞ্জিন হলো ফেসবুক, তাদের ইঞ্জিন হলো টিকটক, তাদের ইঞ্জিন হলো ইউটিউব। এগুলা তাদেরকে চালায়, যেদিকে টানে সেদিকে চলে, যেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ে, এবং এগুলার পিছু পিছু চলতে থাকে, সেইগুলোর মধ্যে বুঁদ হয়ে থাকে। বন্দী হয়ে গেছি আমরা, যেই বন্দিত্ব আমরা ফিল করছি না, অনুভব করছি না। নিজের মাকে সময় দেওয়ার সুযোগ নেই, নিজের স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানকে আমরা সময় দিতে পারি না, অন্য সব কিছু বাদ দেন, নিজেকে সময় দিতে পারি না। আল্লাহর সাথে একটা মাস চলে যায়, কথা বলতে পারি না। ইফতারের আগেও মোবাইল টিপি, সাহরির আগেও মোবাইল টিপি, তারাবির ফাঁকে ফাঁকে মোবাইল টিপি, অনবরত আমরা মোবাইল টিপতে থাকি। ভাইরা আমার, এই রোগটা আমাদের মধ্যে আজ প্রচন্ড ভাবে গ্রাস করে ফেলেছে কি ফেলেনি? অতএব এটার জন্য দরকার হলো নিজের সদ ইচ্ছা, যে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখবো। আগে আপনি নিয়ত করেন যে আমি এটাকে নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। যদি আপনি নিয়ত শুরু করেন এবং চেষ্টা শুরু করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি এখন থেকে কন্ট্রোল করেন যে আমি রমজান মাসে, ঠিক আছে, যদি মোবাইল টিপতেই হয় আমার, আমি এতটা থেকে এতটা টিপবো, এই টাইম থেকে এই টাইম টিপবো, এর বাইরে আমি খুলবই না। আমি নেটের কানেকশনই আমি আমার মোবাইলে রাখবো না, অথবা এই মোবাইলের অ্যাপগুলো আমি টাচই করব না। নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বরকত হয়ে গেছে, অনেক বরকত হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের গোটা জীবনকে যদি আমরা হিসেব করি, দেখবেন গোটা জীবনে গড়ে, কথার কথা, আপনি যদি 60 বছরের হায়াত পান, প্রতিদিন যদি গড়ে আপনি 8 ঘন্টা করে ঘুমান, তাহলে 3 8 24, তার মানে আপনার পুরো দিনের 3 ভাগের 1 ভাগ আপনি প্রতিদিন ঘুমাইলেন। তাহলে 60 বছরের জীবন থেকে 8 ঘন্টা 8 ঘন্টা করে যদি প্রতিদিন চলে যায় ঘুমে, তাহলে কত বছর যায়? 20 বছর চলে যায়, 3 ভাগের 1 ভাগ। 60 বছরের জীবন থেকে 20 বছর চলে গেল শুধু ঘুমে। এবার আসেন, 8 ঘন্টা যদি আপনি গড়ে প্রতিদিন ডিউটি করেন, প্রতিদিন গড়ে আপনি চাকরি করেন আর দোকানদারি করেন, 8 ঘন্টা করে যদি গড়ে করেন, যাইতে আসতে যে পথে যায়, সে সময় যায়, সেটা বাদই দিলাম, শুধু 8 ঘন্টা করে যদি প্রতিদিন আপনি ডিউটি করেন, তাহলে আপনি হয়তো কখনো কম কখনো বেশি করেছেন, ছোটবেলায় করেন নাই, বড় হওয়ার পর ওভারটাইম করেছেন, গড়ে 8 ঘন্টা যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে 40 বছরের জীবন থেকে আরো 8 8 করে যদি প্রতিদিন বাদ যায়, তাহলে আর কত বছর গেল? আরো 20 বছর গেল। থাকলো কয় বছর? 20 বছর। মনে রাখেন, আপনি 60 বছরের হায়াত পেয়েছেন, 60 বছর না, আপনি মূলত 20 বছরের হায়াত পান নাই, সেটাও চলে যাবে। কারণ এই ঘুম এবং আমাদের কাজের বাইরেও আরো কাজে আমরা সময় নষ্ট করি কি করি না, সময় ব্যয় করি কি করি না। আপনি খাওয়া দাওয়ার পিছনে প্রতিদিন কত সময় আপনার ব্যয় হয়, টয়লেটে কত সময় আপনার ব্যয় হয়, যাওয়া আসা রাস্তাঘাটে কত সময় ব্যয় হয়, আড্ডাবাজি, সময় দেয়া, গল্প, এগুলাতে কত সময় ব্যয় হয়, হাই হেলাতে কত সময় ব্যয় হয়, এই সবগুলোকে আপনি একত্র করেন, গড়ে প্রতিদিন কমের পক্ষে 4 ঘন্টা দেখবেন এগুলোতে যায়। পথে আসা যাওয়া, আপনার খাওয়া দাওয়া, আপনার টয়লেট, গোসল, আপনার অন্যান্য ব্যক্তিগত কাজ, মোবাইল ফোনে কথাবার্তা বলা বা ডাইরেক্ট কথাবার্তা বলা, হাই হ্যালো করা, আড্ডাবাজি করা, যদি 4 ঘন্টাও যদি প্রতিদিন গড়ে বলেন, 4 ঘন্টার বেশি যায়, যদি 4 ঘন্টাও ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই 20 বছর থেকে আরো 10 বছর চলে গেল। আর থাকলো কত বছর? 10 বছর। ভালো করে বুঝেন, এই 10 বছরের কত বছর আপনার হাতে আছে। বিশেষ করে আজকের এই মোবাইল ফোন প্রজন্মের এই সময়টাতে যদি আমরা মোবাইল টিপার সময়টাও অ্যাড করি, প্রতিদিন গড়ে আপনি কত সময় মোবাইল টিপেন, এটা যদি কাউন্ট করেন এবং কাউন্ট করা যায়, হিসেব করে যদি বের করা হয়, আপনি দেখবেন আপনার জীবনে সব মিলিয়ে 60 বছরের মধ্যে 3-4 বছর আপনি টিকাইতে পারতেছেন না। তাহলে এই 3-4 বছরও এইটুকুও যদি আল্লাহর ইবাদতে আপনি না কাটাইতে পারেন, কিয়ামতের ময়দানে কোন মুখে আল্লাহর কাছে জবাবদিহি করবেন? আল্লাহ যদি বলেন 60 বছর তোমাকে দিয়েছিলাম,
তুমি 60 বছর থেকে মাত্র 5টা বছরও আমার জন্য নিবেদন করতে পারলা না, একান্তে আমার সাথে কথা বলতে পারলা না, বাকি সবগুলো তোমার হেলায় ফেলায় তুমি কাটিয়ে দিয়েছো, কি জবাব দেওয়ার আমাদের সুযোগ থাকবে ভাইরা আমার? এজন্য এই রমজান মাসে আসুন আমরা আর কিছু না পারি মোবাইল ফোন নিয়ন্ত্রণ করি, দেখবেন অনেক কাজ করতে পারবেন। মোবাইল নিয়ন্ত্রণ করতে পারলে আপনি দেখবেন দোয়া আসবে অটোমেটিক। আমাদের দোয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো এই ফোন, কারণ এটা আমাদেরকে দোয়া করতে দেয় না। হয়তো আপনি দোয়া করবেন, ইফতারের আগে এখন প্রস্তুতি নিছেন, হঠাৎ করে দেখতেছেন মোবাইলে নোটিফিকেশনের আওয়াজ বেজে উঠছে, আপনার পোস্টে কিছু নতুন লাইক আসছে, কিছু কমেন্ট আসছে, আপনি খুলে সেগুলো দেখলেন, দেখে এখন চিন্তা করলেন এরকম একটা কমেন্টের জবাব না দিয়ে হয়, এবার দিলেন, আপনি জবাব দেওয়ার পিছনে লেগে গেলেন, শেষ আপনার দোয়া। ঠিক না ঠিক ভাইরা আমার? এই মোবাইল ফোন থেকে আমাদের অর্জনের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে জানি তাহলে এটা আমাদের উপকারে আসবে, আর যদি নিয়ন্ত্রণ না করি, ডায়রিয়ার রোগী যেরকম টয়লেটে যাওয়া আসাটা তার হাতে না, তার ইচ্ছায় হয় না, ডাইরেক্ট হয়ে যায়, আমরাও মোবাইল ফোন আমাদের মন মতো সুবিধা মতো হাতাই না, মোবাইল ফোনে আমাদেরকে সারাদিন নাড়াচাড়া করে আমরা সেরকম ডাইরেক্ট হয়ে গেছি। এই অসুস্থতা কাটায় ওঠা দরকার কি দরকার না বলেন? রমজানের চাইতে উত্তম কোনো সময় নাই। আসুন সংকল্প করি, কোন সব যুবকরা আছেন যারা নিয়ত করেছেন রমজানের বাকি দিনগুলোতে মোবাইল ফোনের ব্যবহারটাকে কন্ট্রোল করবেন, যে ঠিক আছে আমি প্রতিদিন জোহর থেকে আসর অথবা আসরের পরে 1 ঘন্টা অথবা রাতে আধা ঘন্টা আমি এই টাইমটাতে মোবাইল ব্যবহার করব, বাকি টাইম আমি মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ঢুকবো না। এরকম নিয়ন্ত্রণ করে নিজেকে একটা রুটিনের মধ্যে আনতে পারবো, এরকম নিয়ত যারা করেছেন একটু হাত তোলেন দেখি। আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমরা সবাই আজকাল মোবাইলে বন্দী, আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনটাকে প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনকে প্রোডাক্টিভ জীবন তৌফিক দান করেন। আল্লাহ রমজানকে প্রোডাক্টিভ রমজান হিসাবে কাটানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের জীবনকে আপনি সফল করে দেন। আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে সফলতা এনে দেন। আল্লাহ চাকরিজীবীদের সফলতা এনে দেন। আয় আল্লাহ আমাদের সার্বিক কাজে আপনি সফলতা এনে দেন। আল্লাহ আমরা হাত তুলে দোয়া করেছি, নিয়ত করেছি, আল্লাহ আপনি আমাদের সমস্ত নিয়তগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মোবাইলের বন্দি দশা থেকে আপনি আমাদের সবাইকে নাজাত এবং মুক্তি নসিব করুন। শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদর নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে, এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে, এইসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ, এবং সময় নিয়ে পড়বেন। 2 রাকাত করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না 2বার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার, কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, 2 রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন। কোনো সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই। সারা রাত আপনি দোয়া করবেন, ইবাদতবন্দেগি করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদরের ইবাদতের আশায় রমজানের শেষ রাতে
শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজোড়গুলোতে বেশি বেশি করে করবেন। শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহসম্মত লাইলাতুল কদরের তালাশ নয়।